আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এবারে পথে নামলো মাথাভাঙা হাই স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরা। মাথাভাঙা হাই স্কুলের 2023 উচ্চ মাধ্যমিক ব্যাচের ছাত্রছাত্রীদের উদ্যোগে এই প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয় মাথাভাঙা শহরে। মাথাভাঙা হাই স্কুলের সামনে জমায়েত হয়ে পুরো মাথাভাঙা শহরে প্রতিবাদ মিছিল করে জমায়েত হয় মাথাভাঙা চৌপতিতে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিচার চেয়ে বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করল কালিয়াগঞ্জের এলআইসি এজেন্টরা। এদিন দুপুরে কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড় এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে 30 মিনিট মানববন্ধন কর্মসূচি পালন করে বিমা এজেন্টরা। তাদের দাবি, প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। বালুরঘাটের প্রতিটি গার্লস স্কুল, কলেজ, নার্সিং ট্রেনিং কলেজে জোরদার করা হলো নিরাপত্তা। এদিন বালুরঘাটের বিভিন্ন গার্লস স্কুল থেকে শুরু করে নার্সিং ট্রেনিং সেন্টারগুলির নিরাপত্তা খতিয়ে দেখেন ডিএসপি সদর বিক্রম প্রসাদ। কথা বলেন নার্সিং ট্রেনিং সেন্টারের প্রিন্সিপালের পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাদের সঙ্গেও। এদিন মূলত প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা কি পর্যায়ে রয়েছে, পাশাপাশি সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিনা সেই সমস্ত বিষয় এদিন খতিয়ে দেখেন তিনি। রোশন ট্রেকারের কাজের জন্য মোবাইল ফোন দেওয়া, প্রতি মাসে বিল 1 তারিখে মিটিয়ে দেওয়া, বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবিতে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতি। বুধবার সংগঠনের শতাধিক সদস্য মিছিল করে বালুরঘাটের সিডিপিও দফতরের সামনে জমায়েত হন। এরপর দফতরের আধিকারিকের হাতে ডেপুটেশন প্রদান করা হয়। আরজিকর হাসপাতালে ঘটনার প্রতিবাদে এবিভিপি পক্ষ থেকে শিলিগুড়ির রাজপথে বিচার সংকল্প যাত্রার আয়োজন করা হলো বুধবার। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে শিলিগুড়ি মহকুমা শাসকের অফিস পর্যন্ত যায়। এবিভিপি সমর্থকদের এসডিও অফিসে ঢুকতে বাধা দেয় পুলিশ। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষ্পতলিকা দাহ করে বিক্ষোভ দেখায় এবিভিপি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের ধর্ণামঞ্চ থেকে ভুল স্লোগান দেওয়ার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্কের সূত্রপাত হয়েছিল মালদার হরিশ্চন্দ্রপুরে। এবার সেই ঘটনা নিয়ে বুধবার সাংবাদিক সম্মেলন করলেন স্লোগান দেওয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শেখ মংলুদ্দিন। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য মালদার চাঁচলের ভগবানপুরে। জানা গিয়েছে মৃতার নাম গায়ত্রী রায়। মাস 6 আগে প্রেমের সম্পর্ক থেকে ভগবানপুরে টুলু দাসের সঙ্গে বিয়ে হয় তার। মঙ্গলবার সন্ধ্যায় ওই গৃহবধূর মৃত্যুর সংবাদ পান পরিবারের সদস্যরা। গলায় ফাঁস লাগিয়ে সে আত্মঘাতী হয়েছে বলে জানানো হয় পরিবারকে। যদিও এই ঘটনায় স্বামী টুলু দাসের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে তারা। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে উত্তাল রাজ্য থেকে দেশ। বিক্ষোভ আন্দোলনে সরগরম কলকাতা। এবারের এই ঘটনায় প্রতিবাদ মিছিল করল গাজলের শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনের পড়ুয়ারা। বুধবার স্কুলের সামনে প্রতীকী বিক্ষোভ দেখায় বিদ্যালয়ের শিক্ষিকা এবং ছাত্রীরা। 17 দফা দাবিতে আন্দোলনে সামিল হলো পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখা। বুধবার জেলার সমস্ত ব্লকের সদস্যরা মিলিত হয়ে রায়গঞ্জে অবস্থিত জেলা প্রকল্প আধিকারিকের কাছে ডেপুটেশন পেশ করে। মাল ব্লকের অন্তর্গত মেচিবস্তি এলাকায় অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হলেন আবগারি দপ্তরের কর্মী ও আধিকারিকরা। ঘটনায় বেশ কয়েকজন কর্মী ও আধিকারিক জখম হয়েছেন। প্রায় 3 সপ্তাহ ধরে নিখোঁজ মেয়েকে উদ্ধারের দাবিতে দিনহাটার জিয়াটিয়াবাড়ি এলাকায় পথ অবরোধ করল বাসিন্দারা। বুধবার বেলা 10টা নাগাদ এলাকার বাসিন্দারা দিনহাটা গীতালদহ রাজ্য সড়কের এলাকা পথ অবরোধ করে। অবরোধের ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার নিশিন্দ্রা এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম নারিজা খাতুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পথে নামলেন বালুরঘাটের চিকিৎসকেরা। বুধবার বিকেলে বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা আরজিকর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বালুরঘাট জেলা হাসপাতাল থেকে মিছিল শুরু করেন। বাসস্ট্যান্ড হয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস হয়ে জেলা প্রশাসনিক ভবন, বালুরঘাট থানা হয়ে শহর পরিক্রমা করে পুনরায় হাসপাতালে ফিরে আসে মিছিলটি। মিছিলে অংশগ্রহণকারী বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসকের দাবি, ডাক্তারি পড়ুয়া ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের শাস্তি দিতে হবে। পাশাপাশি হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং নার্সদেরও নিরাপত্তার দাবি জানান তারা। গাজল কর্কজ গ্রাম পঞ্চায়েতে নবনির্বাচিত প্রধান হলেন হাবিবুর রহমান। তৃণমূল কংগ্রেসের শনিরাম টুডু সদ্য প্রধানের পদ থেকে ইস্তহার দেওয়ার এদিন বোর্ড গঠন করা হয়। নবনির্বাচিত প্রধান হন তৃণমূলের কংগ্রেসের হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তথা মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু, জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার সহ অন্যান্যরা। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে ক্রমেই বাড়ছে আন্দোলনের ঝাঁজ। বুধবার বিচারের দাবিতে আন্দোলনের ঝাঁজ যেন অন্য মাত্রা নিল। এদিন আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল সংগঠিত করে বিজেপি। মৌলালী থেকে বিজেপির মিছিলে পা মেলান চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এদিন বিজেপির মিছিল থেকে একটাই দাবি ওঠে, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এদিন বিজেপির মিছিলে পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচি, রেখা পাত্র, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
বুধবার আন্দোলনে নেমে সিজিও কমপ্লেক্স থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনে যান চিকিৎসকেরা। আরজি করে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সহ আরজি করের তৎকালীন আধিকারিকদের প্রশাসনিক পদে না বসানোর দাবি এবং বর্তমান অধ্যক্ষ সুরিতা পালকে অবিলম্বে আরজি করে যাওয়ার দাবি এদিন স্বাস্থ্য ভবনে আধিকারিকদের সঙ্গে বৈঠকে জানিয়েছিলেন চিকিৎসকেরা। সময়সীমা বেঁধে দেওয়ার পরও স্বাস্থ্য ভবনের আধিকারিকরা সেই দাবির সুস্পষ্ট উত্তর না দেওয়ার কারণেই আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়ে স্বাস্থ্য ভবন ছাড়েন চিকিৎসকেরা। বাবার নামে রেকর্ডভুক্ত জমি পুনরুদ্ধারের দাবিতে জমি দখলকারী তৃণমূল নেতার বাড়ির সামনে বাবাকে সাথে নিয়ে ধর্নায় বসলো এক যুবতী। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ শহরের ৩ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকায়। যদি অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। ঝাড়গ্রামে নির্মমভাবে হাতিকে অত্যাচারের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার ডুয়ার্সে অজগর সাপের উপর নির্মম অত্যাচারের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অজগর সাপকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। টেনে হিচড়ে ঘোরানো হয় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। বন্যপ্রাণী আইনের শিডিউল 1-এ থাকা অজগর সাপকে নির্যাতনের সেই ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা। আর সেই ঘটনার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠছে বন দপ্তরের ভূমিকা নিয়ে, যদিও বন দপ্তরের তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আরজিকর কাণ্ডের প্রতিবাদ সভাকে কেন্দ্র করে কলেজ চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি। এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে বুধবার ঘটনায় উত্তেজনা। মালদার হরিশ্চন্দ্রপুর কলেজে ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের মারধর করে বলে অভিযোগ। বাম ছাত্র সংগঠনের এসএফআই পুলিশ নীরব দর্শকের ভূমিকা নিয়েছে বলে অভিযোগ উঠছে তাদের।